আমাদের কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসেছিলেন কখন? দোল পূর্ণিমার দিন। সে সামনে তো সেই তিথি আসছে মা। এই যে দোল পূর্ণিমা বলছি না, সেদিন নবদ্বীপে গৌর হরির আবির্ভাব হয়েছিল বলে সেদিনটার আরেক নাম হলো গৌর পূর্ণিমা। এবার তারপরেই কিন্তু হয় হোলি, ঠিক তো মা? কিন্তু দোল আলাদা, হোলি আলাদা, দুটোকে এক করে দিলে হবে না। হোলির বৃত্তান্ত আলাদা। আপনারা সবাই তো ভক্ত প্রহ্লাদের কথা শুনেছেন বাবা, ঠিক তো? ভক্ত প্রহ্লাদ যার পিতা ছিল নাম করে একটা অসুর, কি নাম ছিল মা? হিরণ্যকশিপু। তারা দুই ভাই ছিল, হিরণ্যকশিপু আর এক ভাই হলো হিরণ্যাক্ষ, দুই ভাই। তো এই হিরণ্যকশিপু একটা নাম করা দৈত্য বাবা, নাম করে একটা অসুর, কিন্তু তার ছেলে হয়েছে নাম করে একটা ভক্ত, নাম হলো ভক্তের শিরোমণি ভক্ত প্রহ্লাদ, ঠিক তো মা? তো ছেলেকে যখন 5 বছর বয়সে পাঠশালা পাঠালো, লেখাপড়া শেখাতে পাঠালো, তো গুরুগৃহে পাঠশালায় যখন গুরুদেব লেখাপড়া লিখতে দিচ্ছেন, পড়াশোনা যখন করাচ্ছেন, তো ভক্ত প্রহ্লাদ খাতার মধ্যে কিন্তু বইয়ের কোনো বিষয় লিখছে না, শুধু খাতার মধ্যে লিখছে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, অবিরত কৃষ্ণ 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 বলে। হিরণ্যকশিপু চিন্তায় পড়ে গেল, কেন না আমার জীবনে সব থেকে বড় শত্রু বলে যদি কেউ আছে, সে একজনই হলো, সে হলো নারায়ণ। ওই নারায়ণকে যদি কোনোদিনও পাই, আমি নিজের হাতেই বধ করব। মানে তার ইচ্ছা যে সে ভগবানকে নিজের হাতে মারবে। কিন্তু তার ঘরে এমন একটা সন্তান জন্ম নিল, আমি যাকে নিজের শত্রু মনে করি, আমার ছেলে তারই নাম করছে। বাবা নিজের শত্রু হয়ে গেল, বাবা নিজের সন্তানের প্রতি শত্রুতা করতে। নিজের ছেলে প্রহ্লাদকে মারার জন্য হিরণ্যকশিপু কি না করেছিল। কখনো সাপের খাঁচায় দিয়ে দেয় যেন সাপে কামড়ে মারা যায়, কখনো উঁচু পাহাড় থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে। কিন্তু কথাই আছে না মা, রাখে হরি তো মারে কে। একটা কৃষ্ণ ভক্তের কখনো ক্ষতি করা যায় না। আরে যে পক্ষে গোবিন্দর তার কোনোদিন বিপদ হয়? বাবা এত চেষ্টা করছে, কিছুতেই মারতে পারছে না। শেষে ভাবলেন যে এত কিছু করেও যখন আমি আর কিছু করতে পারলাম না, তখন হিরণ্যকশিপুর একটা আদরের বোন ছিল, নাম ছিল হোলিকা। এই হোলিকার একটা বর ছিল, মানে সৃষ্টিকর্তা ব্রহ্মা তাকে একটা বর দিয়েছিল, আশীর্বাদ দিয়েছিল, সে যদি আগুনে বসেও যায় তবু কোনোদিন পুড়বে না, পুড়ে মরবে না, তার এটা একটা আশীর্বাদ ছিল। তাহলে হোলিকাকে আদেশ করলো, হোলিকা আমি আমার ছেলেকে যথাসাধ্য চেষ্টা করলাম, মারতে পারলাম না, তুমি একটা কাজ করো, তুমি আমার ছেলে প্রহ্লাদকে নিয়ে তুমি অগ্নিকুণ্ডে বসো, মানে আগুনে বসো, তোমার তো কিছু হবে না, তাতে আমার ছেলেটা পুড়ে মরে যাবে। বাবা হয়ে নিজের ছেলেকে মারার জন্য কি না করছে দেখুন হিরণ্যকশিপু। তো যখন হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে বসলো, মা উল্টো হয়ে গেল। কেন? বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, আর গোবিন্দই রাখে ভক্তের প্রাণ। প্রহ্লাদকে যেই না কোলে করে নিয়ে আগুনে বসেছে, প্রহ্লাদের কিছু হলো না, বরং ওই হোলিকায় পুড়ে ভস্ম হয়ে গেল। তার জন্য দেখবেন আমাদের হোলির আগে ন্যাড়া পোড়া হয়, কি গো ওটাকে বলে হোলিকা দহন। আমরা বলি না আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল রে হরি, যেটাকে চাচর পোড়া বলি গ্রাম বাংলায় ভাষায়, চাচর। এটা হচ্ছে হোলির বৃত্তান্ত। আর দোল পূর্ণিমা সেদিন গৌর হরির আবির্ভাব হয়েছিল, বড় শুভ দিন। তো নবদ্বীপে যখন গৌর হরি এসেছেন, আজকে যে জায়গায় আপনারা বসে আছেন, এই জায়গাটা যেন আজকে শিবাসের আঙিনা হয়ে গেছে মা। কেন? যেখানে হয় নাম সংকীর্তন, সেটাই হয় মধুর থেকেও মধুর বৃন্দাবন। যে ভক্তের আঙিনায় আজকে এত সুন্দর একটা যজ্ঞের আয়োজন হয়েছে, সত্যি তো তাই। ভক্তি না থাকলে তো এমনটা হয় না বাবা। মনে রাখবেন,
পৃথিবীতে কোটিপতি অনেক আছে, কি গো মা, আছে তো? ধনী মানুষ অনেক আছে, কিন্তু তাদের ধন থাকতে পারে, মন তাই নেই। কেন? কারণ ধনী মানুষ অনেক আছে, কিন্তু কজন পারে যে তার অর্থটা সে সারা জীবনের উপার্জন গোবিন্দ সেবায় লাগাচ্ছে? এরকম মানসিকতা কজনের থাকে মা? আজকে যেন শিবাসের আঙিনা হয়ে গেল। আহা, শিবাস যার আঙিনায় গৌর হরি অবিরত নাম গাইতেন। গোবিন্দের কাছে প্রার্থনা করব, যার ঐকান্তিক প্রচেষ্টায়, যার অক্লান্ত পরিশ্রমে আজ এই নাম কীর্তনের আয়োজন হয়েছে, লীলার আয়োজন হয়েছে, যজ্ঞের আয়োজন হয়েছে, তার শরীর যেন ভালো থাকে, সুস্থ থাকে, পরিবারের জন্য মঙ্গল হয়, সপরিবার যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। তাই তাদের পরিবারের মঙ্গলের জন্য একটু উলুধ্বনি দেবেন। নিতাই গৌর হরি বল। দেখবেন মা, মন্দিরে যিনি পূজা করেন, যিনি মন্দিরে পুজো করেন, যিনি পূজারী, যিনি ব্রাহ্মণ, মাগো পুজো করে ব্রাহ্মণের তো মঙ্গল হয়, কিন্তু তার থেকে বেশি মঙ্গল কার হয় বলুন তো? পুজো করে পূজারীর মঙ্গল তো হবেই, তার থেকে বেশি মঙ্গল কার হবে? না, যিনি একটু একটু করে পুজোর জোগাড় করে। আমি বলছি, আমার আর কতটুকু মঙ্গল হবে? যিনি আয়োজন করেছেন তার মঙ্গলটা বেশি হয়। আজকে শিবাসের ঘরে গৌর হরি নাম গাইছে। শিবাস, শ্রী মানে হলো সুন্দর, আর বাস মানে হলো বাসা, মানে বাসস্থান। বাসা যদি ভালো না হয় তাহলে তো ভগবানকে ভালোবাসা যায় না মা। আগে হৃদয়টা ভালো করতে হয়, বাসা ভালো করতে হয়। নবদ্বীপে এত এত ব্রাহ্মণ ছিল, নবদ্বীপে এত এত বৈষ্ণব ছিল, কিন্তু কারোর বাড়িতে গৌর হরি নাম করে না, শুধু শিবাসের ঘরে নাম করে। কেন? শিবাসের মধ্যে যে নত ভাব, যেটা আর কারোর মধ্যে ছিল না গো। প্রত্যেকটা ব্রাহ্মণ, প্রত্যেকটা বৈষ্ণবের একটা অহংকার ছিল, তাদের পাণ্ডিত্য ছিল, জ্ঞান ছিল, কিন্তু ভক্তি ছিল না। কেন? তারা শুধু নিন্দা করত। গৌর হরি যখন নাম করত, ঠাট্টা করত, ইঙ্গিত করত, নিন্দা করত। হরি বল। তারা নিন্দুক ছিল, কিন্তু ভক্তি নাই। ভগবানকে পেতে গেলে মা, জ্ঞান দিয়ে পাওয়া যায় না, পাণ্ডিত্য দিয়ে পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে অটুট ভক্তি দিয়ে পাওয়া যায়। ওই জন্য মহাজন বলছে, ওগো ভক্তি যার ভগবান তার, ভক্তি যার নেই ভগবানও তার কাছে থাকে না। তার প্রমাণ হচ্ছে মা রামায়ণে, তার প্রত্যক্ষ প্রমাণ। রামায়ণে বাবা উদাহরণ দিই, যখন রাম রাবণের মা যুদ্ধটা শুরু হলো, তো রাবণের পক্ষ থেকে আজ পর্যন্ত বড় বড় বীর, বড় বড় যোদ্ধা রামের কাছে যুদ্ধ করতে, রামের সঙ্গে যুদ্ধ করতে আজ পর্যন্ত যারা যায়, কেউ ফিরে এলো না। কেন জানেন? যে ভগবানের কাছে চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না। যে চলে যায় সে কোনোদিন ফিরে আসে না। বড় বড় বীর, বড় বড় যোদ্ধা যখন হেরে গেল, তখন রাবণের দশাটি কেমন কেউ যেন দেখতে না পায়। ঘরের দরজা বন্ধ করে মা ঘরের ভেতরে লুকিয়ে লুকিয়ে কাঁদছে। মাগো, রাবণ লোককে কাঁদায়, নিজে কাঁদে না। আজকে সেই রাবণ কাঁদছে। যখন ঘরের ভেতরে দরজা বন্ধ করে রাবণ কাঁদছে, কাঁদতে কাঁদতে বলছে, প্রভু এই জগতে সবাই বলে আমি রাবণ, আমি ভালো নয়, সবাই আমার নিন্দা করে, সবাই আমাকে ব্যঙ্গ করে, আমাকে খারাপ বলে, কিন্তু যে যা বলছে বলুক,